হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো শনিবার আর আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে আমাদের লাগেজ সবকিছু রেডি। তো আমাদের এয়ারপোর্ট যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। রেডি ঘুরতে যাওয়ার জন্য। মামার গাড়ি করেই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের যেহেতু 2:40 নাগাদ ফ্লাইট ছিল, তো আমরা বাড়ি থেকে 12টার সময় বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট চলেও এসেছি। তো মামা আমাদেরকে বাই বাই করে চলে গেল আর আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়লাম। যা যা চেকিং ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। এরপর তোমাদের সাথে একটু আমাদের আগরতলার এয়ারপোর্টটা শেয়ার করলাম। এরপর আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমাদের ফ্লাইটে ওঠার সময় হয়ে গেল। তো ফ্লাইটে উঠেই আমি জানালার পাশে সিটে বসে পড়লাম, কারণ জানালার পাশে বসতে খুব ভালো লাগে। এরপর চকলেট খেতে খেতে বাইরের এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটিতে। তো তোমাদের সাথে একটু গুয়াহাটি এয়ারপোর্টটাও শেয়ার করছি। আর গুয়াহাটি এয়ারপোর্টের এই জায়গাটাতে দাঁড়িয়ে কিছু ফটোও তুলেছি। গুয়াহাটি এয়ারপোর্টের ভেতরে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল। আর এইটার ভেতরে ফুড কোর্টও ছিল। তো এখান থেকে বাবা আর মা খেয়ে নিল গরমা গরম চা। গুয়াহাটি থেকে আমরা যাব ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর যাচ্ছি তার কারণ হলো আমরা পুরী ঘুরতে যাচ্ছি। ভুবনেশ্বরের ফ্লাইটের টাইম ছিল আমাদের 8:10, কিন্তু ফ্লাইটটা লেট করে 8:50 ছেড়েছিল। প্রায় 2 ঘন্টার কাছাকাছি জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গিয়েছিলাম ভুবনেশ্বর। আমাদের লাগেজগুলোকে নিয়ে আমরা সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর হোটেলে পৌঁছতে পৌঁছতে 11টার উপরে বেজে গেছিল। আর আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমাদের হোটেলের নাম ছিল পুষ্পাক। আর পুষ্পাকের ভেতরে কারুকার্য করা কিছু মন্দির বানানো ছিল। আর ছিল জগন্নাথ ঠাকুর। জগন্নাথ ঠাকুরকে দর্শন করে আমরা চলে আসলাম রুমে। আর গাইজ, আমি এখন তোমাদেরকে দেখাবো আমাদের হোটেলের রুমটা ঠিক কেমন ছিল। তো চলো তোমাদের সাথে আমাদের হোটেলের রুমটা একটু শেয়ার করে নিই। এখানে একটা বড় ব্যাড আছে যেখানে আমরা ঘুমাবো। আর এখানে আমরা কি বসে বসে খাবো, ঠিক আছে। আর এখানে আছে একটা সুন্দর মিরর। সো গাইজ দেখো কত সুন্দর। এখানে আমাদের লাগেজ গুলো আছে। আর এখানে আলমারি আছে। সকালবেলা ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের মধ্যে ছিল অনেক আইটেম। তো আমি নিয়েছিলাম লুচি, আলু পরাঠা, আলুর দম, কিছু ফল, ডিম সেদ্ধ, চিকেন সসেজ। এছাড়াও ছিল ইডলি, সাম্বার, পোহা, চা, কফি, আরো অনেক অনেক কিছু। তো সবকিছু খাওয়া পসিবল না। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখানে কিছু ছবি তুললাম। আর আমরা ভুবনেশ্বরের এই হোটেলটাতেই ছিলাম। তো খুব ভালো লাগলো। এরপর আমাদের গাড়িও চলে আসে আর আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। ভুবনেশ্বর থেকে পুরী পৌঁছতে আমাদের 1.5 ঘন্টারও বেশি সময় লেগেছিল। এরপর আমরা দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গেছিলাম পুরীতে। আর এইটা হলো আমাদের পুরীর হোটেল যেটাতে আমরা থেকেছিলাম। আমরা পুরীতে চলে এসেছি আর আমাদের হোটেল হচ্ছে সোনার বাংলা। আর সোনার বাংলার রুম থেকে কিন্তু ডিরেক্ট দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। খুব সুন্দর একটা ভিউ, জাস্ট অসম। এখন তোমাদের সাথে আমাদের পুরীর হোটেলের রুমটা আমি একটু এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের এই হোটেলে কিন্তু বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আমাদের হোটেলের রুম থেকেই তো সমুদ্র দেখা যাচ্ছিল, তার জন্য বেশ মজা লাগছিল। মা, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। এখন আমি যাব সমুদ্রে স্নান করার জন্য। কি গো বাবা, তোমার কেমন লাগছে পুরীতে এসে? আমার তো খুব ভালো লাগছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরীর আরো নতুন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।